সহিহ মুসলিমের 2648 নং হাদিসে এসেছে আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু হাদাসাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সামা রমাযানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা পালন করলো অথবা রমজানের পরে শাওয়াল মাসে 6টি রোজা পালন করলো, সে যেন সারা বছর রোজা পালন করলো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় যে রমজান মাসের যে দীর্ঘ 1 মাসের রোজা, এগুলো 10 মাসের রোজার সমতুল্য। আর শাওয়াল মাসের যে 6টি রোজা রয়েছে, এটি 2 মাসের রোজার সমতুল্য, অর্থাৎ 10 আর 2 মিলে 12টি মাস, অর্থাৎ সারা বছর রোজা রাখার সমতুল্য হয়ে গেল। সুতরাং যারা রমজান মাসে আমরা রোজা পালন করলাম, এরপর শাওয়াল মাসের 6টি রোজা আমরা যদি রাখতে পারি, তাহলে আমরা যেন সারা বছর রোজা রাখলাম, এই লাভে আমরা লাভবান হলাম। অনেকে জিজ্ঞাসা করেন যে শাওয়াল মাসের যে রোজাগুলো আমরা পালন করব, এগুলো কি ধারাবাহিকভাবে কন্টিনিউ করতে হবে, নাকি গ্যাপ দিয়ে রাখলেও হবে? তাদের প্রতি উত্তর হচ্ছে, তাদের জন্য আনসার হচ্ছে যে শাওয়াল মাসের যে 6টি রোজা আছে, এগুলো ধারাবাহিকভাবে কন্টিনিউ রাখতে হবে না, বরং আপনি যদি চান এগুলো গ্যাপ দিয়েও পালন করতে পারেন, আবার যদি চান একসাথেও রাখতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই হাদিস অনুযায়ী আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝা এবং মানার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।